শিক্ষাঙ্গনের দিকে তাকান, কয়েকটা নাস্তিক বসে আছে। আপনারা যারা জানেন তারা হলো দেখেছেন। আমি ইমাম হিসাবে আমার বলার দায়িত্ব, জোরে বলেন তো আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই শরীফ থেকে শরীফা শুনেছেন আপনারা? শরীফ থেকে কি শরীফা, এই শিক্ষাঙ্গনে এই নাস্তিকদেরকে যারা বসিয়েছে, আর ওই নাস্তিকদের কাছ থেকে যারা শিক্ষা আহরণ যারা হলো করবে, তারা কোনোদিন মদিনাওয়ালার মানে ইউনিভার্সিটির ছাত্র হতে পারবে না। তারা কালমারাস এবং তারা ধর্ম নিরপেক্ষতা বাদীদের ছাত্র হয়ে যাবে। কি কথা বলেন, ঠিক কি না? মাদ্রাসার বইতে বেহাল হলো দশা, একতারা ছবি, মূর্তির হলো ছবি। তাহলে এখন যেটা হলো শুরু হয়েছে এই শরীফ থেকে শরীফা, এর প্রতিবাদ যদি প্রতিটি ইমাম, প্রতিটি সমাজ থেকে, প্রতিটি ঘর থেকে যদি না যদি হলো আসে, তাহলে আপনার আমার সোনার ছেলেরা তারা সোনার মানুষে পরিণত হবে না, তারা হিরোইন মার্কা হবে। কথা বলেন না কেন? তারা একতারা মার্কা হবে। তারা বাপকে ধরে পিটাবে, মাকে ধরে পিটাবে, আলেমদেরকে তারাই তো অসম্মানী করে যারা ধর্ম বোঝে না, ইসলাম হলো বোঝে না, যারা কোরআন হলো বোঝে না, তারাই আমাদের মোড়ল এবং হলো মন্ডল। কথা বলেন না কেন? তারাই আমাদের মোড়ল। বিশ্ব আজকে যাচ্ছে হলো কোন হলো দিকে। হক কথা বললেই কিছু কিছু লোক আছে পায়ে পাড়া দিয়ে কাজে বাজায়। কথা বলেন না কেন? হক বললেই হলো দোষ, আপনি যা হলো বলবেন তাই হলো দোষ। একটা এক্সাম্পল দিই, বলবো? কথা বলেন না কেন? কি বলবো? লক্ষ্য করুন, স্বামী তার স্ত্রীকে তালাক হলো দিচ্ছে, বলছে স্ত্রী এক তালাক। স্ত্রী লজ্জায় মুখে কাপড় দিয়েছে। স্ত্রী ওই কথা হলো শুনে হাঁটতেছে, বলে এই স্ত্রী যদি হাঁটো তাও তালাক, যদি মানে উপরে সিঁড়িতে যদি বিয়ে যদি 3 তলায় যাও তাও হলো তালাক, যদি দাঁড়িয়ে থাকো তাও তালাক, হাঁটলেও তালাক, নামলেও তালাক, তুমি যা করবে তাই হলো তালাক। কথা বলেন না কেন? স্ত্রী মনে মনে ভাবতেছে, কে রে, আমি যা করবো তাই হলো তালাক, ঘটনাটা কি? গিয়ে স্বামীর কাছে বলতেছে, তুমি কি পাগল হয়েছো? আমি যা করবো তাই হলো তালাক। বলে হ্যাঁ, তুমি যা করবে তাই হলো তালাক। এখন আলেম ওলামা হাফেজ কারি ইমাম যাই হলো বলে তাই হলো দোষ। কথা বলেন না কেন? যা বলে কি তাই দোষ। লক্ষ্য করুন, তাহলে এই শিক্ষাঙ্গনের সমস্ত অবস্থা ফিরিয়ে আনতে হলে, সুশিক্ষায় আপনার আমার সন্তানকে শিক্ষিত হলে করতে হলে, প্রত্যেকটা লোকের প্রত্যেকটা ইমানি দায়িত্ব হলো এর প্রতিবাদ করা। কথা বলেন না কেন? কি প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক ইনায়াত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কান লাগান। 3 ব্যক্তি কোথায়? গুহায়। কোথায়? গুহায়। আপনারা আলোচনা শুনতেছেন না বিরক্ত হচ্ছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের আলোচনা যে সূক্ষ্মভাবে সুন্দরভাবে শুনে 60 বছর নফল ইবাদত করলে যেরকম সওয়াব হবে, ওই রকম সওয়াব বান্দাবান্দির আমলনামায় দান করে দেওয়া হয়। যে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, সুন্দরভাবে যে আলোচনা শুনে ঈমানের নিয়তে বাড়ি থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে যায়, একটা মকবুল হজরের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেন। তাহলে আমরা আলোচনা শুনবো ঈমানের নিয়তে। কিসের নিয়তে? জোরে বলুন, ঈমানের নিয়তে। লক্ষ্য করুন, ওই এক ব্যক্তি হলো বলতেছে, জীবনে যদি কোনো আমল করে থাকো তাহলে সেই আমলের ওসিলায় আল্লাহকে ডাক দাও, আল্লাহ দোয়া হলো কবুল হলো করবে। প্রথম নাম্বার ব্যক্তি গুহার ভেতরে মানে হাত হলো তুললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাকে ডাক দিয়েছেন। জোরে বলেন না কেন? কাকে?